সনাতনপন্থীদের কথা আমি একটু পরে আসছি, সেটা তো একটু বিস্তৃত বলতে হবে। আমি বৌদ্ধপন্থী সম্বন্ধে কিছু বলছি। যারা বলেন যে ওই যে বুদ্ধের কামনা দ্বারা পরিপূর্ণ জন্য হরিচাঁদ অবতীর্ণ হলেন, এই কথা যারা বলেন, এই জন্য তারা মনে করেন যে ঠাকুর হরিচাঁদ বুদ্ধেরই একটা, বুদ্ধের যে আদর্শটাকে রেখে গেছেন সেইটাকে তিনি উন্নতভাবে প্রতিষ্ঠা করেছেন। আমি এখানে বিষয়টাকে এইভাবে বুঝতে চাই বা এইভাবে আমি উত্থাপন করতে চাই, কিছু কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, এটা অস্বীকার করার কোন জায়গা নেই। সেটা আমরা বিভিন্ন সময় যারা বুদ্ধ সম্বন্ধে শুনেছি বা জেনেছি বা ঠাকুর সম্বন্ধে তার সঙ্গে তুলনামূলক ভাবে চিন্তা ভাবনা করেছি, আমরা দেখেছি কিছু কিছু জায়গায় কিছু মিল আছে, সামঞ্জস্য আছে, সাদৃশ্য আছে, কিন্তু বৈসাদৃশ্য নিশ্চয়ই আছে বলেই আমরা বৌদ্ধ ধর্মের থেকে সম্পূর্ণ আলাদাভাবে চিন্তা ভাবনা করি। প্রথমত বেদের সম্বন্ধে বৌদ্ধরা বিশ্বাস করতেন না বেদকে। হিন্দু ধর্মের যে বেদ শাস্ত্র, আমরা আমাদের ঠাকুর হরিচাঁদ বেদ বিরোধী ছিলেন। কিছু ক্ষেত্রে মানবতাবাদ যেটা মানে, অর্থাৎ কিনা মানুষকে ভালোবাসা, মানুষকে প্রেম করা, এ বিষয়ে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু মানে বৌদ্ধ ধর্মে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। যে জায়গাগুলোতে বৈসাদৃশ্য আমরা লক্ষ্য করেছি, তার মধ্যে একটা প্রধান হচ্ছে বৌদ্ধ ধর্ম সন্ন্যাস বা যোগের, অর্থাৎ গৃহ ত্যাগ করে সন্ন্যাস হয়ে তাকে সাধনা করা, মিশ্র সাধন এবং সন্ন্যাসের মাধ্যমে আত্মোপলব্ধি বা জ্ঞান আহরণ করা। এটা হচ্ছে বুদ্ধের ধর্মের ওটাকে ধর্ম বলে। বুদ্ধের ধর্মের মূল যে শৈলী, সেই শৈলীটা এখানে এইভাবে ব্যক্ত করা হয়েছে। সেখানে ঠাকুর হরিচাঁদ গারস্থ আশ্রমের কথা বলেছেন, গৃহী ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বলেছেন, এবং গৃহে থেকেই মানুষ সেই সন্ন্যাসের যে ধর্ম, অর্থাৎ কিনা যে ব্রহ্মচর্য পালন বা অন্যান্য সব বিষয়গুলো আছে, সেগুলো গৃহে থেকেই ঠাকুর সেটাকে উপলব্ধি করার কথা বলেছেন বা পালন করার কথা বলেছেন। এইখানে একটা বিরাট পার্থক্য আমরা লক্ষ্য করি, যে গৃহ ত্যাগ করার কোনো প্রয়োজন নেই, গৃহ ত্যাগ করে সন্ন্যাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে গৃহের মধ্যে থেকে, অর্থাৎ কিনা আগুনের মধ্যে থাকলে, আগুনের পাশে থাকলে তার একটা দায়িকা শক্তি, তার স্পর্শ আমরা পাই, তার দায়িকা শক্তি, তার আমরা দহন শক্তি আমাদেরকে দায়িত্ব করে। সেই দহন শক্তিকে জয় করার যে শক্তি ঠাকুর হরিচাঁদ সেটা মানুষের মধ্যে দিয়েছেন, এবং সেই শক্তি বলেই বৌদ্ধ ধর্ম দর্শনের একটা মূল বিষয় হচ্ছে গৃহী ধর্ম। এই জন্য তিনি বলেছেন, গৃহেতে থেকে যার ভাবোদয় হয় সেই সে পরম সাধু, জানিও নিশ্চয়। এক নারী ব্রহ্মচারী, গৃহে থেকে নেশি বানপ্রস্থি ব্রহ্মচারী। যে গৃহের মধ্যে থেকেই এসে সমস্ত রকমের অন্যান্য যেসব যে সন্ন্যাসের যে ধর্মগুলো, সেগুলো গৃহেতে থেকে গৃহী সন্ন্যাসী হওয়া যায়। এইভাবেই ঠাকুর তার ধর্মকে প্রচার করেছে। বৌদ্ধপন্থী যারা বা বুদ্ধের মতে যারা বিশ্বাস করেন, তারা ঈশ্বরে বিশ্বাস করেন না। সেখানে আমাদের বৌদ্ধ দর্শনে আমরা মনে করি যে এটা একটা একেশ্বরবাদী দর্শন, এবং আমরা একমাত্র ঈশ্বর আমাদের ঠাকুর হরিচাঁদ। এই জন্য লীলাবৃতে বলা হয় যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর। গুচার চরিতে আরো একটু এগিয়ে গিয়ে বলা হয়েছে যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর। কিন্তু এই ঈশ্বর কোন অলিক জগৎ থেকে আসা ঈশ্বর নয়। আমরা শাস্ত্রগ্রন্থের মাধ্যমে আমাদের মধ্যে একটা ধারণা আছে, ঈশ্বর বললে বা ভগবান বললে সেটা অলিক জগৎ থেকে বা স্বর্গ থেকে নেমে আসা কোনো দেব দেবতা ইত্যাদি। আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি সেই ঈশ্বর মানুষ ঈশ্বর,
অর্থাৎ মানুষের মধ্যে মানুষ হয়ে তিনি অবতীর্ণ